আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে যদি রিচ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে কাজ না করার কারণে ফেসবুক পেজের রিচ কিন্তু কমে গেছে। আর এখানে এই রিচটা দেখানো হচ্ছে লাস্ট 28 ডেজের মধ্যে, অর্থাৎ আজকে থেকে শুরু করে গত 27 দিন, আজকে একদিন এবং গত 27 দিন, মোট 28 দিনে আমি যতগুলো পোস্ট করেছি, যতগুলো ভিডিও আপলোড করেছি, সবগুলো রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আমার এখানে শো করতেছে। এখন যদি আপনাদের রিচ যদি লাস্ট 28 দিনে 1 মিলিয়ন হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার এখন 1 মিলিয়ন রিচ হয়েছে, আপনি বলতেছেন যে আমি আজকে 1 মিলিয়ন দেখলাম, গতকালকে 1 মিলিয়ন দেখলাম, কিন্তু আজকে দেখতেছি আমার 1 মিলিয়ন কমে গেছে এবং রিচটা ডাউন হয়ে গেছে। এটা কী কারণে? কারণ গতকালকে দেখলাম 1 মিলিয়ন, আজকে দেখছি 1 মিলিয়নে কম। এটা হচ্ছে যে আপনাদের এখানে বলছে যে লাস্ট 28 দিনের গণনা আপলোড করা হচ্ছে, অর্থাৎ প্রথম দিন যেদিন আপনি ভিডিও আপলোড করেছেন, ভিডিও আপলোড করা থেকে শুরু করে 28 দিন পর্যন্ত আপনাদের যে রিচটা রয়েছে সেই রিচটা আপনাদের থাকবে এবং পরবর্তীতে একদিন যদি আপনি এগিয়ে যান, আপনি যদি ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনাদের সেই রিচটা কমে যাবে। সো এই ক্ষেত্রে এখন আপনাদেরকে কী করতে হবে? আপনাদের রিচটা যদি ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? এখান থেকে আপনারা যে কাজগুলো করবেন, আপনারা আপনাদের পোস্টে আসবেন, অর্থাৎ আপনারা যেখানে পোস্ট করে থাকেন সেই জায়গাতে আপনারা এসে প্রতিনিয়ত আপনি পোস্ট করে যাবেন এবং দিনে আপনি এখন তো রিলস ভিডিও আপলোড করলে সেই রিলস ভিডিওগুলো অটোমেটিক বিভিন্ন অডিয়েন্সের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, অর্থাৎ ফেসবুক কিন্তু সেই রিলস ভিডিওগুলোকে রেকমেন্ডেশন পাঠিয়ে দেয়। এবং আপনার যদি রিলস ভিডিওগুলো খুব ভালো মানের হয় এবং অডিয়েন্সের আকর্ষণ করার মতো যদি ভিডিও হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো কী করবেন? প্রতিদিন আপনাদের রিলস ভিডিওতে এসে আপনারা প্রতিদিন 5টা থেকে 6টা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনাদের ফেসবুক পেজটাকে ভালো রাখার জন্য, অর্থাৎ হেলদি রাখার জন্য আপনাদের পেজে আপনারা প্রতিনিয়ত 2টা করে লাইভ ভিডিও করবেন একটা নির্দিষ্ট সময় অনুযায়ী। সকালবেলা একটা লাইভ করবেন এবং সন্ধ্যাবেলা একটা লাইভ করবেন, অর্থাৎ দিনে 2টা করে লাইভ করবেন। তাহলে কিন্তু আপনাদের পেজের গ্রোথটা ঠিক থাকবে। আপনারা মনিটাইজেশনে আসবেন। সো মনিটাইজেশনে আসার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে ইনস্ট্রিম অ্যাডসে যদি আসেন আপনারা, সো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যে রয়েছে এটা কিন্তু অনেকের ক্রস দেওয়া থাকে। সো আপনারা যদি প্রতিদিন লাইভ করে যান একটানা, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনাদের রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু আপনাদের গ্রিন থাকবে। সো আপনারা প্রতিদিন রিলস ভিডিও আপলোড করেন, প্রতিদিন লাইভ ভিডিও করেন এবং প্রতিদিন লং ভিডিও আপলোড করেন। আপনারা এখানে যে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাইমটা কিন্তু আপনাদের রিলস ভিডিও এবং লং ভিডিও 2টার ওয়াচ টাইম কিন্তু এখানে আপনাদের কাউন্ট হবে, যার ফলে আপনাদের কিন্তু ভালো একটা সুবিধা হবে। আপনি অল্প দিনের মধ্যে আপনাদের এখানে 60,000 মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা যখন মনিটাইজেশনে ক্লিক করবেন, সো মনিটাইজেশনের জন্য আবেদন যখন করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে লাইভ ভিডিও করতে হবে। সেই জন্য বলতেছি যে আগে থেকে যদি আপনারা লাইভ ভিডিও করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা হবে। আপনারা অনায়াসেই এই মনিটাইজেশনটা কিন্তু অন করতে পারবেন। সো রিলস ভিডিও আপনি বেশি বেশি করে আপলোড করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের এই যে রিচটা রয়েছে সেই রিচটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাবে। একদিন আপনারা বাদ দেবেন না, প্রতিদিন 5টা থেকে 6টা করে আপনার রিলস ভিডিও আপলোড করে আপনার যেখান থেকে ভিডিও নেন না কেন, অর্থাৎ আপনার যদি অরিজিনাল কন্টেন্ট আপনি যদি করতে পারেন, বানাতে পারেন, হাই কোয়ালিটি আপনাকে করতে হবে এবং প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো আপলোড করে যেতে হবে। মনে রাখবেন, যদি ভালো ভিডিও হয়ে থাকে তাহলে ফেসবুক অটোমেটিক আপনার এই ভিডিওগুলোকে রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে এবং সেখানকার অডিয়েন্স আপনাদের পেজটাকে ভিজিট করবে, আপনাদের পেজের মধ্যে লাইক করবে এবং তাদের মাধ্যমেই কিন্তু আপনাদের পেজের রিচটা বেড়ে যাবে। সো আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।